আপনি সাবান দিলেন ইচ্ছে হচ্ছিল আমারে বলতেন, আমি আপনার সাবানা দিতাম। কিসের কষ্ট? পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। পুরো এলাকায় আমি চা বানাই। কি খবর আরিফ ভাই? এই যে বিয়ার 2 দিন আগে দোকান বন্ধ করছো, খুললা 1 সপ্তাহ পরে। বড় বড় অফিসাররাও এত সময় নিয়ে ছুটি কাটায় না। বুঝি বুঝি, প্রথম এরকম সবাই, পরে কয়দিন গেলে বোঝা যাবে কি আমরা না বুঝি। কল করছে ভাবি? তোমার ভাই কল করছে। কি কর, দোকানে গেছে তো আধা ঘন্টা হয় নাই, এর মধ্যে কল দিয়া দিছে। স্পর্শ সারমন কোনো কাম হইবে না, বাতিলের কালিও তো কালি না। কমাইবো না? হইব কত? 50। লাউ কচি? জানি না, টিপ্পা টিপ্পা দেখেন। মিষ্টি কুমড়া? মিষ্টি কত? জানি না, কিন্না খাইয়া দেখেন। কাইল্লা? খাইলা কারে কইলো? আমার কইলো না, আমি তো কালা না, অন্য করে কইছে। কালি? তুই আলাপালা তুই পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার। আচ্ছা দেন তো, আমার দেন। আরে কি আমার তুই কাটবো? মুরগি তো ধান অনেক হাত কাটবো। কি রে বেশটা মুরগি কাটতেছস? দে তোর কাম, দে তোর বড় দে। দেন দেন। চাচি, সবজির বাজারে 50% ডিসকাউন্ট দিতে যাবেন নাকি বিকালে বাজার করতে? কি রে, এই বউটা তোর না আমার? তুই তোর বউটা না থাক, আমার বউর চিন্তা আমাকে করতে দে। এটাও তো আমার বউ। মুরগিটা আমি কাটি না। চমৎকার। আচ্ছা মন ভরে তো মাছে মাছটা খাবো। তারই পুরে 55 বছর বয়সী এক বৃদ্ধ বাবা মাছের মাথা খেয়ে ঘুমের ঘরে স্ট্রোক। এই ডাক্তার তুই মুখ থাকার মাছের মাথাতে দিচ্ছ কেন? কতবার কইছি আমার লেজ থেকে গাল পর্যন্ত সব দিবা, মাথা দিবা না। কবে কইছো? তোর সঙ্গে বলি ধরো এই বিশ জিনিস ধরো, সরাও। বাইসে দাও তো, বাইসে দাও, বাইসে দাও, আর তুমিও খাও। আরে ভাইয়া, রতন ভাই, আপনি আসলে আপনারা ফোন দিবেন না, তাহলে আমি কি নিয়ে আসতে পারতাম না? জেসমিন দেখো কে আইছে। কে আইছে? জেসমিন দেখো কে আইছে। ভাই আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, তুই কেমন আছিস? হঠাৎ করে এই বাড়িতে? ওই যে তোর আব্বা এই বাজার দিয়ে পাঠাইলো। আব্বা বাড়াইছে, আমি তো রাই খাই। ভিতরে সাবান যদি না হয় আপনি বলে না যে বাইরে আমি সাবান নিয়ে আসি। হ্যাঁ, আপনি এরকম এখানে দাঁড়ায় আছেন, কিছু লাগবে আমি আনেন? লজ্জা কিছু কইতে পারে আর না পারে, এরকম দাঁড়াইলাম, যদি কিছু লাগে তাতে আমি দিতে পারি। এই সমস্যা কি আপনার? কি শুরু করছেন আপনি এগুলা? সে কি আমার আব্বা? না। সে কি আমার আম্মা? না না, সে হচ্ছে আমার খালতো ভাই, তার মধ্যে সে আবার মাত্র 14 দিনের বড়, যদিও সে আমার এটা সবসময় বলে জমিন আসছে আমার যে সে আমার কাজ, 16 দিনের বড়। বাসায় ঢুকতে ঢুকতে রাইট হয়ে যাবো গে। চাচা শরীরটা তো ভালো না। আমার আবার কোন শরীর খারাপ হইলো? আমি তো ঠিকই আছি। আচ্ছা তো ধান আমি বুঝি না না, তুই যদি চোখটা দেখে উপর দিকে তাকান। সুখবর। আপনাদের পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর। জি, আমি জানাতে চাইছিলাম, আমার জানাতে না করছে। বিআই সাহেব, আজকে চলে যাবেন? জি, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো, যাই। আর 2-1 দিন থাইকে যেতেন। আমার সমস্যা ছিল না, একটু জেসমিন জিদ ধরছে আজই যাইব। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। প্রচার করছি, ভালোবাসার প্রচার করছি, যার কারণে জেসমিন থাকতে চায় না। আব্বা ছোটবেলায় একদম জুয়া খেলতো, সবাই মিলে থামাইতে পারতো না। 19 থেকে 20 হইলে আমার মারতো, আমি ডরে কারে পলাইতাম। আব্বা করছিল, স্ট্রোক করার পরে আম্মায়ের শরীর জানি কেমন হয়ে গেল। চাচাই অনেক করছে, মায় বাঁচলো, ছোট ছিল, কিছু করতে পারি নাই। আমি যখন বড় হবো, আল্লাহ তাআলা আমার কপালে দাঁড়ে লেখা রাখছে আমি এত ভালোবাসা দিব। আমি একটু সহজ সরল তো। তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও। জ্যোতি, তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বাইর করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতাছি আমি।